অস্ট্রিয়ার বিপক্ষে সোমবার মাঠে নামবে আর্জেন্টিনা। মেসির সামনে অপেক্ষায় 3 রেকর্ড, টপকে দিতে পারেন জার্মানির ক্লোজাকেও। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনাকে সৌদির খোঁচা স্মরণ করালো কাতার বিশ্বকাপের ভয়ঙ্কর হারের স্মৃতি। লাল সৈনিকদেরও বধের আশা। নেইমারের ফেরা নিয়ে স্বস্তি কাটার আগেই ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ, ইনজুরিতে ছিটকে গেলেন রাফিনিয়া। শেষ 16তে পাওয়ার আশা কোচ আনচেলত্তির। ইরানের বিপক্ষে নামার আগে বড় ধাক্কা খেল বেলজিয়াম। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেল ডোকু। বাকি ম্যাচ খেলা নিয়ে শঙ্কা। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি অবস্থান করছেন তালিকার শীর্ষে। এলএম10-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে, ভিনিসিয়াস। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক দিয়ে মিশন শুরু করেছেন লিওনেল মেসি। তার দলও 3-0 গোলে পেয়েছে বড় জয়। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা গ্রুপের পরবর্তী ম্যাচ খেলবে সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় অস্ট্রিয়ার বিপক্ষে। ওই ম্যাচ দিয়েই নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগের পাশাপাশি মেসির সামনে 3 রেকর্ড হাতছানি দিচ্ছে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপে যৌথভাবে সর্বাধিক 16 গোল করার রেকর্ড করেছেন মেসি। জার্মানির বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজার গোল সংখ্যাও একই। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করতে পারলে মেসি এককভাবে বিশ্বকাপের সর্বাধিক 17 গোলের মালিক বনে যাবেন। মেসির সামনে অপেক্ষা করছে ক্লোজার আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ। সাবেক জার্মান স্ট্রাইকার বিশ্বকাপে 17 ম্যাচে জয়ের সাক্ষী হয়েছেন। ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া মেসিও 16 জয় পেয়েছেন। ব্রাজিলের কাফুকে ছুঁয়েছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে জিতলে ক্লোজার সমান 17 ম্যাচে জয়ের রেকর্ড হবে মেসির। এবারে বিশ্বকাপে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ অপেক্ষা করছে আর্জেন্টাইন তারকার সামনে। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বাধিক 5 গোলের রেকর্ড ব্রাজিলের রেভেলিনোর দখলে। 1970 ও 1974 বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি করে মেসি বক্সের বাইরে থেকে বিশ্বকাপে চতুর্থ গোল করেছেন। আরেকটি গোল করতে পারলে এবং অস্ট্রিয়ার বিপক্ষে তা পেয়ে গেলে তার দখলে আসবে আরেকটি রেকর্ড। 2022 বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল সৌদি আরব। সেই একই কাণ্ড 2026 বিশ্বকাপেও ঘটাতে মরিয়া দলটি। রোববার স্পেনের বিপক্ষে মাঠে নামছে এশিয়ান এই দল। সে ম্যাচেও একই প্রত্যাশা তাদের। স্পেনের বিপক্ষে সৌদি আরবের অঘটন ঘটানোর সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস শুরুর একাদশে থাকছেন কিনা তার উপর। চোট থেকে সেরে উঠে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছেন ইয়ামাল ও উইলিয়ামস দুজনেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্রয়ের সেই ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে ছিলেন তারা। এ বিষয়ে সৌদি কোচ জর্জিওস ডনিস বলেন, স্পেন দলে এই দুজন না থাকলে 1-on-1 পরিস্থিতিতে গোল করার যে ব্যক্তিগত সামর্থ্য সেটায় ঘাটতি দেখা যায়। কেপ ভার্দের বিপক্ষে এটা স্পষ্টভাবেই দেখা গিয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব, যদিও সেবার গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। উল্টো সেই বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা। এই প্রসঙ্গে ডনিস বলেন, ফুটবলে অলৌকিক ঘটনা দেখতে ভালো লাগে, আর আমরা ফেভারিটদের কাছে আন্ডারডগদের হারতে দেখেছি। অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে সেই ফলাফলের স্মৃতি সৌদি ফুটবলের জন্য দারুণ একটা ব্যাপার, তবে আমরা সেখান থেকে কিছুই টানছি না। এর আগে মিয়ামিতে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করে ইতিবাচক শুরু করেছিল সৌদি আরব। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ম্যাচের ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। দলের তারকা ফুটবলার নেইমারের অনুপস্থিতি যেন ভক্তদের টের পেতে দেননি ভিনিসিয়াসরা। খরা কাটিয়ে দেখা মেলে কাঙ্ক্ষিত জয়েরও। তবে স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগেই সেলেসাও শিবিরে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আরেক সতীর্থের ইনজুরির খবরে দুশ্চিন্তায় আনচেলত্তির শিষ্যরা। জানা গেছে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার ডান উরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন। এদের গ্রেটেস্ট শো অন আর্থে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা তার ভক্ত সমর্থক দলের মনে ভয় ঢুকিয়ে দেয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, গত শনিবার পরীক্ষায় রাফিনিয়ার ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। এ কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে সেলেসাওদের শেষ ম্যাচে খেলতে পারবেন না উইঙ্গার রাফিনিয়া। কিন্তু রাফিনিয়াকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াডের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রাফিনিয়াকে রাউন্ড অফ 16 মঞ্চে খেলানোর আশায় সিবিএফ, যদিও তার সুস্থ হওয়ার নির্দিষ্ট কোনো দিন তারিখ তারা জানায়নি। কোয়ার্টার ফাইনালে ওঠা সেই লড়াই শুরু হবে প্রায় 2 সপ্তাহ পর। সেজন্য সবার আগে ব্রাজিলকে
শেষ 16-এ উঠতে হবে, কিন্তু রাফিনিয়াকে ছাড়া আনচেলত্তির পরিকল্পনা এখন দেখার বিষয়। এ বিষয়ে ডন কার্লো আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপে একবার চূড়ান্ত স্কোয়াডের নিবন্ধনের পর নতুন কোনো খেলোয়াড়কে বাদ দিয়ে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে অন্তর্ভুক্ত করা যায় না, তাই রাফিনিয়াকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে রাফিনিয়াকে সঙ্গে রেখে নকআউট পর্বের জন্য তাকে প্রস্তুত করতে চায় ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল বেলজিয়াম। দলটি পরের ম্যাচে পাচ্ছে না তাদের এক তারকা প্লেয়ারকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামতে পারবেন না এই খেলোয়াড়। শঙ্কা দেখা দিয়েছে বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও। ম্যানচেস্টার সিটি তারকা জেরেমি ডোকু ইনজুরির কারণে খেলবেন না পরের ম্যাচে। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগের দিন বেলজিয়াম শিবির থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইএসপিএন এর প্রতিবেদন অনুযায়ী গত 2 সপ্তাহ ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন ডোকু। তবে শীর্ষের শারীরিক অবস্থা নিয়ে খুব বেশি কিছু জানাননি বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দোভাষীর সহায়তায় তিনি জানান, সে খেলতে পারছে না, তাই তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছিলাম যে সে থাকছে না। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ গার্সিয়া। তার সাফ কথা, শতভাগ মেডিকেল ক্লিয়ারেন্স না থাকলে কোনো খেলোয়াড়কে মাঠে নামানোর পক্ষপাতী নন তিনি। তবে বেলজিয়ামের জয় নিয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। ডোকুর জায়গায় একাদশে কে আসছেন তা খোলাসা না করলেও স্ট্রাইকার রোমেলু লুকাকুকে নিয়ে ইঙ্গিত দিয়েছেন কোচ। ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে এই প্রথমবার বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ফুটবল প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী 24 জুন বিশ্বকাপ ফুটবলে স্কটল্যান্ড ও ব্রাজিলের মধ্যকার ম্যাচে এটি প্রদর্শন করা হবে। প্রায় 500 বছরের পুরনো এই বলটি স্কটল্যান্ডের অন্যতম মূল্যবান এক ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে এটি স্কটল্যান্ডের স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। জাদুঘরটির পরিচালক ক্যারোলিন ম্যাথার্স এই ঘটনাকে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। 1970-এর দশকে স্কটল্যান্ডের স্টার্লিং দুর্গের রানীর চেম্বারে সংস্কার কাজ চলার সময় ওক কাঠের প্যানেলের পেছনের কড়ি কাঠে আটকে থাকা অবস্থায় বলটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় বলটি আনুমানিক 1540 থেকে 1570 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। ইতিহাসবিদদের মতে এই সময়কালটি ছিল স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমস এবং তার সন্তান রানী মেরির শাসনকাল। রানী মেরি তার শৈশবে ঠিক ওই কক্ষগুলোতেই বসবাস করতেন। ছোট আকারের এই ফুটবলটি মূলত চামড়া দিয়ে তৈরি। বাতাসে এর গতিবিধি ঠিক রাখতে এবং বাইরের দিকটি মসৃণ করতে পুরো চামড়ার প্যানেলগুলো নিখুঁতভাবে সেলাই করে উল্টে দেওয়া হয়েছিল, আর বলের ভেতরের অংশটি তৈরি করা হয়েছিল শূকরের মূত্রাশয় দিয়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতোমধ্যেই এই বলটিকে বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এছাড়া স্কটল্যান্ডের ইতিহাসের 25টি অমূল্য নিদর্শনের একটি হিসেবে এটিকে বিবেচনা করা হয়। স্মিথ মিউজিয়ামের 40,000-এরও বেশি শিল্পকলা এবং ঐতিহাসিক নিদর্শনের বিশাল সংগ্রহশালার মধ্যে এটি তাদের সেরা ও প্রধান প্রদর্শনী।